পিতামহ ভীষ্মের জীবনীতে দেখতে পেয়েছিলাম, মহাভারতে আছে মা। তিনি আমার ভগবানের চরণে প্রার্থনা করেছিলেন, আমার গোবিন্দের চরণে তিনি প্রার্থনা করেছিলেন, দেহান্তে যেন মৃত্যুর সময় আমি যেন আমার দুই চোখের মধ্যে যেন আমি যেন তোমাকে দেখতে পারি, আমি যেন আমার এই দুই নয়ন দ্বারা আমি যেন তোমাকে অবলোকন করতে পারি। তিনি মৃত্যুর সময় এই প্রার্থনাটি করেছিলেন যে মৃত্যুর সময় যেন আমি তোমাকে দেখতে পারি। আমার গোবিন্দের নিকট তিনি একান্তভাবে তিনি এই প্রার্থনা নিবেদন করেছিলেন। ঠিক তদ্রূপ আমাদের এই ভজন সাধনের পরিণতিও হলো মা। এতদিন ধরে আপনি ভজন করলেন, সাধন করলেন, আপনার মনে যদি এই আকাঙ্ক্ষাই না থাকে যে গোবিন্দ এত কিছু করলাম, আমি যেন অন্তিম সময়, তার উদ্দেশ্য হলো একটা, আমি যেন অন্তিম সময় আমি যেন তোমার শ্রীবদন যেন আমি দর্শন করতে পারি। আজকে পিতামহ ভীষ্ম তিনি আমার ভগবানের কাছে প্রার্থনা করলেন, দেহান্তে মানে অন্তিম কালে যেন আমি তোমাকে দেখতে পারি। তিনি বলে না এই জায়গার মধ্যে আমি ধন চাই, আমি ধন দেখতে চাই না, আমি না ঝনং ন সুন্দরী, আমি জন সুন্দর আদি কোনো কিছু আমি দেখতে চাই না, আমি শুধু অন্তিম কালে দেহান্তে আমার আমি যেন তোমার সেই শ্যাম সুন্দর মুরলী রূপ যেন আমি দেখতে পারি। প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, আর কিছু চাই না। আমরাও দেখেছিলাম পিতামহ ভীষ্ম যার ছিল ইচ্ছা মৃত্যুর বরদান, কিন্তু তিনি এই সরসজ্জার মধ্যে 58 দিন শায়িত ছিলেন এবং অপেক্ষায় ছিলেন কখন আমার ভগবান তাকে একটাবার দর্শন দিবে এবং সে ভগবানকে দেখে সে যেন তার দেহটা রাখতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন অন্তিমকালে যেন আমার ভগবানকে দেখতে পারে। এবং কোন রূপ ভগবানের? ভগবানের সে যুগল রূপ, যে ভগবানের পাশে আমার রাধারানী এবং ভগবান তার অধরের মধ্যে টুটের মধ্যে বংশীধ্বনি করবে। এবং পিতামহ ভীষ্ম প্রার্থনা করলেন, সেই ভীষ্ম ধ্বনি, সেই ভীষ্ম তার একান্ত প্রার্থনা, সেই বংশীধ্বনি শ্রবণ করে ভীষ্ম যেন তিনি দেহ রাখতে পারেন। ভীষ্মের এটাই ছিল প্রার্থনা, পিতামহ ভীষ্ম এটাই প্রার্থনা করেছেন, আমি যেন অন্তিম সময়ে তোমার সেই বংশীধ্বনি যেন আমি শ্রবণ করতে পারি। আমরা দাপর যুগে দেখতে পাই পিতামহ ভীষ্ম পেয়েছিলেন মৃত্যুর সময় ভগবানকে, আর ত্রেতা যুগে তদ্রূপ দৃষ্টান্ত রয়েছে। যেমন আমার মা সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু রাবণের মোকাবিলা করতে কেউ আসে নাই, শুধু এসেছে পক্ষীরাজ জটায়ু পাখি। কে এসেছিল বলেন সবাই? জটায়ু এসেছিলেন, কিন্তু জটায়ু কোনোভাবেই রাবণের সঙ্গে যুদ্ধ করে পারে নাই। রাবণ কি করলো গো মা? রাবণ তার তরবারি দিয়ে তার ডানাটা কেটে দিয়েছিল। ডানা কেটে দেওয়ার পরে শ্রীরাম শ্রীরাম বলিতে বলিতে পৃথিবীর মধ্যে পতিত হলো মা। অর্পর স্মরণ করছেন মা। এদিকে এই লীলাতে আমরা পাই মা, দশরথ মৃত্যুবরণ করার পরও আমার ভগবান শ্রীরাম এতটাও ক্রন্দন করে নাই যতটা ক্রন্দন করেছিল জটায়ুর মৃত্যুতে, যতটা ক্রন্দন করেছিল জটায়ুর মৃত্যুতে। জটায়ু শ্রীরাম শ্রীরাম বলিতে লাগিলেন। প্রভু আসার পর দেখলেন আজকে জটায়ু পড়ে আছেন, তার পিতৃসম জটায়ু পড়ে আছেন। আজকে জটায়ুর যে মস্তকটা প্রভু তার কুলের মধ্যে নিলেন, প্রভু কুলের মধ্যে নিলেন। আজকে জটায়ু প্রভুর শ্রী বদনের দিকে তাকে জয় শ্রীরাম বলিতে বলিতে তার দেহ তিনি রেখেছিল। আমার ভগবান তার নিজে অন্ত্যেষ্টি ক্রিয়া করেছিলেন, ভগবান শ্রাদ্ধ করেছিলেন। ভগবান তার বাবার মৃত্যুতে, দশরথের মৃত্যুতে এত ক্রন্দন করে নাই যতটুকু ক্রন্দন করেছিল জটায়ুর মৃত্যুতে। এই জায়গার মধ্যে বলা হলো যে আমার ভগবানকে একান্তভাবে ভালোবাসে, এটাই হলো তার ভজন সাধনের পরিণতি মা। আমাদের জীবনও ঠিক তদ্রূপ, যে আমাদের প্রার্থনা থাকবে অন্তিম বেলায় ধন আদি কিছুই চাই না, অন্তিম বেলা চাই তোমার সেই রূপ যেন একটাবার আমি দেখতে পারি, তোমার সেই রূপ। ঠিক তদ্রূপ এই কলিযুগের মধ্যে মা আমার ভগবান এসেছেন গৌর হরি রূপে। এবং নামাচার্য হরিদাস তিনিও প্রার্থনা করেছিলেন, আমি যেন অন্তিম বেলায় হে প্রভু আমি যেন তোমার শ্রীবদন দেখতে পারি এবং কৃষ্ণ চৈতন্য বলিতে বলিতে যেন আমি দেহ রাখতে পারি। এটা হলো ভজন সাধনের পরিণতি। ভগবান 3 জনের মৃত্যুতেই ক্রন্দন করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন দেহ রেখেছিলেন, এত বড় ভক্ত, ভগবান ক্রন্দন করেছিলেন। জটায়ুর মৃত্যুতে ক্রন্দন করেছিলেন। আর হরিদাস যখন দেহ রেখেছিল প্রভু আমার বলেছিলেন, হরিদাস চলে গেল বেঁচে থাকা ভার, দিনে রাতে নাম শোনাতো আমায় 3 লক্ষ বার। এখন কে শোনাবে আমাকে এত হরিনাম? কে শোনাবে? আমার হরিদাস চলে গেল,
এই জন্য বললেন এটাই হলো ভজন সাধনের পরিণতি। আপনি ভজন করেন, হরিকথা শুনেন, হরিনাম করেন, গোবিন্দের কাছে একান্ত হয়ে এই প্রার্থনাটা করা প্রয়োজন। হে রাধারানী, হে গোবিন্দ, আমি যেন আমার অন্তিম বেলায় আমি আর কিছু চাই না, আমি যেন অন্তিম বেলায় আমি যেন আর কিছু না দেখি, পুত্র পরিবার কিছুই আমি দেখতে চাই না, আমি যেন অন্তিম বেলায় একটা বার যেন তোমার সেই শ্যাম সুন্দর সেই মুরলীধর রূপটা যেন আমি প্রাণ ভরে দেখতে। এই প্রার্থনাটা করা প্রয়োজন। এই জন্য মা, এই প্রার্থনাগুলো আমরা যারা আছি এই পথের মধ্যে আমাদের সকলের করণীয়, আমরা একান্তভাবে যেন প্রার্থনা করি। আর আমার প্রাণেশ্বরী করুণাময়ীকেও আমরা নিবেদন করব, হে করুণাময়ী রাধারানী, সাক্ষাতে তোমার দর্শন পাবো সেই যোগ্যতা আমার নাই, সাক্ষাতে তোমার দর্শন পাবো হে করুণাময়ী রাধারানী, আমার সে যোগ্যতা নাই। রাধে, তোমার চরণে আমার এই প্রার্থনা, অন্তত পক্ষে স্বপ্নেও যেন একবার হলো যেন তোমার সেই রূপটা আমি দেখতে। রাধারানীর কাছে কোনো ভক্ত যদি একান্ত নিষ্ঠা নিয়ে অনুরাগী হয়ে রাধারানীর কাছে যদি বলে যে রাধারানী, আমি যেন স্বপ্নেও যেন একটাবার তোমার সেই করুণাময়ী রাধে, তোমার সেই রূপটা যেন আমি দেখতে পারি, করুণাময়ী রাধারানী অবশ্যই দর্শন দিবে। যদি ডাকার মধ্যে অনুরাগ থাকে, যদি ডাকার মধ্যে বেকুলভাবে রাধারানীকে আমরা বলতে পারি যে হে রাধে, স্বপ্নে যেন একটাবার আমি তোমাকে যেন দেখতে পারি। যারা নিষ্ঠা পরায়ণ ভক্ত তাদের তো চিন্তাই হলো রাধারানীকে নিয়ে, গোবিন্দকে নিয়ে যা কিছুই করুক না কেন মা, রাধারানীকে তারা একটু সময়ের জন্য ভুলতে পারবে না। এটাই তো ভক্তের লক্ষণ। আপনি যেখানেই যান না কেন সেই জায়গাটা, ওই জন্যই তো বললেন ভক্ত যে জায়গায় যায় সেই জায়গা হলো বৃন্দাবন। কারণ ভক্ত ভগবানের চিন্তা ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না এটা কখনো। কারণ ভক্ত তার মন সে আমার গোবিন্দ চরণে, আমার রাধারানীর চরণে নিবেদন করে দিয়েছে। এই জন্য আমার নিবেদন করে বলি, যে নিবেদন করতে পেরেছে রাধারানীর চরণে নিজের মন, সে সর্বদা আমার করুণাময়ী প্রাণেশ্বরী রাধারানীকেই স্মরণ করবে। এই জন্য প্রার্থনা যেন আমরা করি যে সাক্ষাতে রাধারানী, হে গোবিন্দ, তোমার দর্শন পাওয়ার আমার কোনো যোগ্যতা নাই, আমি যেন স্বপ্নেও যেন একবারের জন্য যেন তোমাকে আমি দর্শন করতে পারি। এই প্রার্থনা আমাদের সকলেরই করা একান্ত প্রয়োজন। এটি করা প্রয়োজন। আপনারা যারা সেবা কর্ম করেন, ভগবত পূজা আদি ভগবত নাম গুণকীর্তন করেন, এটাই হলো ভজন সাধনের পরিণতি। আর যদি লোক দেখানোর জন্য তিলক দিলাম, কন্টিমালা দিলাম, লোক দেখানোর জন্য সম্মান লাভের আকাঙ্ক্ষায় যদি এই পথে আসি, রাধারানীকে কোনোদিন তো পাবোই না, বরং আমার বিনাশ অনিবার্য। আমার কি হবে সবাই বলেন? আমার বিনাশ অনিবার্য। এই জন্য